আমি তোমাকে ভয় পাই। সে কুকুর দেখে ভয় পায়। আমি অন্ধকারে ভয় পাই। আজকের ভিডিওতে আমরা শিখব এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। কোনো কিছু দেখে ভয় পাওয়া, এটার ইংরাজি হলো স্কেয়ার্ড অফ। স্কেয়ার্ড অফ মানে হলো ভয় পাওয়া। এই টাইপের সেন্টেন্সগুলো বলতে আমাদের যে স্ট্রাকচারটার প্রয়োজন সেটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস স্কেয়ার্ড অফ প্লাস আদার ওয়ার্ডস। তো চলুন বেশ কিছু এক্সাম্পল দেখা যাক। আমি তোমাকে ভয় পাই, এটার ইংরাজি হবে আই অ্যাম স্কেয়ার্ড অফ ইউ। আই অ্যাম স্কেয়ার্ড অফ ইউ। সে কুকুর দেখে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ ডগস। হি ইজ স্কেয়ার্ড অফ ডগস। আমার ভাই সাপ দেখে ভয় পায়। মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ স্নেকস। মাই ব্রাদার ইজ স্কেয়ার্ড অফ স্নেকস। আমি অন্ধকারে ভয় পাই। আই অ্যাম স্কেয়ার্ড অফ ডার্কনেস। আই অ্যাম স্কেয়ার্ড অফ ডার্কনেস। আমরা ভূতকে ভয় পাই। উই আর স্কেয়ার্ড অফ গোস্ট। উই আর স্কেয়ার্ড অফ গোস্ট। এবার যদি আমরা এই টাইপের সেন্টেন্সগুলো নেগেটিভ ভাবে বলি, যেমন আমি ভূত দেখে ভয় পাই না, আমি তোমাকে দেখে ভয় পাই না, এই ধরনের নেগেটিভ সেন্টেন্স বলতে হলে এই স্ট্রাকচারটা সেমই থাকবে, জাস্ট স্কেয়ার্ড অফ এর আগে নট হয়ে যাবে। আই মিন স্ট্রাকচারটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট স্কেয়ার্ড অফ প্লাস আদার ওয়ার্ডস। তো চলুন কয়েকটা নেগেটিভ সেন্টেন্স দেখা যাক। আমি ভূত দেখে ভয় পাই না, এটার ইংরেজি হবে আই এম নট স্কেয়ার্ড অফ গোস্টস। আই এম নট স্কেয়ার্ড অফ গোস্ট। আমি অঙ্ক দেখে ভয় পাই না, আই এম নট স্কেয়ার্ড অফ ম্যাথস। আই এম নট স্কেয়ার্ড অফ ম্যাথস। সে তোমাকে দেখে ভয় পায় না, সি ইজ নট স্কেয়ার্ড অফ ইউ। সি ইজ নট স্কেয়ার্ড অফ ইউ। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আমি ইংরাজি বলতে ভয় পাই, এটার ইংরাজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। See you in the next video. Till then, stay happy and keep learning.